হযরত মাওলানা মুফতি আলী হাসান উসামা দামাত বরকাতুহুল আলিয়া, মহাপরিচালক জামিয়াতুল উলুমিল ইসলামিয়া, শাহপরান, উপশহর, সিলেট, গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন ওসামা ভাই। আমি পাশে এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে ওয়াজ শুনতেছিলাম ওসামা ভাইয়ের। ইসলামী আইন এবং মানবরচিত আইন, এই দুইটার মধ্যে খুব সুন্দর পার্থক্য তুলে ধরছিলেন। সর্বল ক্ষমতার মালিক আল্লাহকে মানার কি উপকারিতা আর জনগণকে মানার কি ক্ষতি, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করছিলেন। প্রায় আধা ঘন্টা ভাইয়ের আলোচনা শুনতেছিলাম পাশে কোথাও এক জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে। আল্লাহ তাআলা তার হায়াতে বরকত দান করেন। তার কথার মধ্যে আল্লাহ তাআলা আরও সৌন্দর্যতা এবং আমাদের জন্য তার এই দ্বীনি কথা যেইভাবে মানুষের মধ্যে সুন্দরভাবে ফুটিয়ে তোলার চেষ্টা করেন, ভবিষ্যতে যেন আরও সুন্দরভাবে ইসলামী আইন এবং মানবরচিত আইন, এই বিষয়গুলো যেন আমাদেরকে আরও সুন্দরভাবে বুঝাতে পারে, আল্লাহ তৌফিক দান করেন। আমি আপনাদের সামনে পবিত্র কোরআনের সূরা আনআমের 151 নম্বর আয়াতের একটা অংশ বিশেষ তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা একটা বিষয় আমাদেরকে নিষেধ করেছেন। সূরা আনআমের এক আয়াতে আল্লাহ একটা হুকুম করেছেন, আর এই আয়াতে আল্লাহ নিষেধ করেছেন। হুকুমটা হলো ওয়াদারু যাহিরাল ইসমি ওয়া বাতিনাহ, প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, এটা হলো আদেশ। আর নিষেধ হলো ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতন, তোমরা প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছেও যেও না, এটা হলো নিষেধ। তাহলে আদেশ নগদ গুনাহ ছেড়ে দেওয়া, আর নিষেধ হলো নতুন করে কোনো পাপের কাছে না যাওয়া, এটা হলো নিষেধ। ফাহেশা কি জিনিস? সূরা বনী ইসরাঈল আল্লাহ তাআলা বলেন ওয়ালা তাকরাবুজ জিনা ইন্নাহু কানা ফাহিশা, তোমরা জিনার কাছেও যেও না, নিশ্চয়ই তা অশ্লীল কাজ। জিনা এখন আমাদের পকেটে পকেটে। সহিহ বুখারীর বর্ণনা 6612 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ইন্নাল্লাহা কাতাবা আলা ইবনি আদামা হাজ্জাহু মিনাজ জিনা আদরাকা যালিকা লা মাহালা, নিশ্চয় আল্লাহ তাআলা আদম সন্তানকে জিনার পরীক্ষা দ্বারা পরীক্ষা করবেন। ফাজিনাল আইনি আর নজরু, চোখের জিনা হলো দেখা। ওয়াজিনাল লিসান আল মান্তিক, মুখের জিনা কথা বলা। ওয়ান নাফসু তামান্না ওয়া তাশতাহি, অন্তরের জিনা কল্পনা করা। যাকে সরাসরি দেখা হারাম তাকে মোবাইলে দেখা হারাম, নাটকে সিনেমায় দেখা হারাম, ভিডিও কলে দেখা হারাম। যাকে সরাসরি দেখলে চোখের জিনা হয় তাকে মোবাইলে দেখলেও চোখের জিনা হবে। এই জন্য জিনা এখন সহজ। শুধু কি তাই, যারা জিনাকে পেশা হিসাবে নিয়েছে তারা এখন এদেশে শ্রমিক হিসাবেও আইন পাশ করার জন্য চেষ্টা চালাচ্ছে। আল্লাহ আমাদের এই দেশকে সকল ধরনের ষড়যন্ত্র থেকে হেফাজত করেন। তো জিনা এখন সহজ, প্রত্যেকের পকেটে পকেটে জিনার উপকরণ থাকে। আল্লাহ যাদেরকে হেফাজত করে তো তারা হেফাজত থাকলো। অনেক মানুষ আছে যারা রাস্তাঘাটে ঘুণা করে না, কিন্তু তারা পর্দার আড়ালে সেই পকেটের ওই যান্ত্রিক যন্ত্রণা দিয়ে ঠিকই চোখের গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন লা আ'লামান্না আকওয়ামান মিন উম্মতি ইয়াতুনা ইয়াওমাল কিয়ামাতি বিহাসানাতিন আমসালি জিবালি তিহামা, আমি আমার উম্মতের এমন এক দলকে জানি যারা কিয়ামতের ময়দানে তিহামার শুভ্র পাহাড়ের মতো বিশাল বড় আমলের স্তূপ নিয়ে উপস্থিত হবে। ফায়াজআলুহাল্লাহু হাবাআম মানসুরা, আল্লাহ তাদের এই বিশাল
পাহাড়ের স্তূপকে ধূলিকণার মতো বানিয়ে দিবে, দেখা যাবে না। সাহাবায়ে কেরাম বললেন, সিফহুম লানা, হুজুর তারা কারা, তাদের পরিচয় আমাদের কাছে আপনি একটু বলে দেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তারা তোমাদের ভাই, তোমাদের শরীরের চামড়ার মতোই তাদের চামড়া। ইয়াখুযুনা বিল-লাইল কামা তাখুযুন, রাতে তোমরা যেমন তাহাজ্জুদ পড়ো তারাও তাহাজ্জুদ পড়ে। হাত্তা ইদা খালাউ বিমাহারিমিল্লাহ ইনতাহাকুহা, তবে তারা নির্জনে নিষিদ্ধ হারাম কাজের মধ্যে তারা লিপ্ত হয়ে যায়, জনগণ না জানলেও তারা পর্দার আড়ালে এই জাতীয় ভয়ঙ্কর হারাম কাজের মধ্যে লিপ্ত হয়ে যায়। এই জাতীয় জিনায় অসংখ্য অগণিত মানুষ পাবেন যারা রাস্তায় চোখের জিনা করে না, তো পর্দার আড়ালে সে ঘন্টার পর ঘন্টা চোখের জিনায় লিপ্ত আছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই গোপনে এই জাতীয় ভয়ঙ্কর পাপ যারা করে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা তাদের এই আমলনামা নস্যাৎ করে দিবেন। এগুলাকে আল্লাহ তাআলা বিক্ষিপ্ত ধূলিকণার মতো বানিয়ে দিবেন। আল্লাহ আমাদেরকে জিনার উপকরণ থেকে হেফাজত করেন। তাহলে দুইটা কথা বললাম, একটা হলো আল্লাহর আদেশ প্রকাশ্য পাপ গোপন পাপ ছেড়ে দাও, আর একটা হলো আল্লাহর নিষেধ নতুন করে প্রকাশ্য অশ্লীলতা গোপন অশ্লীলতার কাছে যেও না। এ হলো দুইটা। 3 নাম্বার কথা, সূরা নিসার 131 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন তাজতানিবু কাবাইরা মা তুনহাউনা আন নুকাফির আনকুম সাইয়্যাতিকুম ওয়া নুদখিলকুম মুদখালান কারীমা। যদি তোমরা কবিরা গুনাহ থেকে বাঁচো, আমি আল্লাহ তোমাদের সগীরা গুনাহগুলো মাফ করে দেব। মৃত্যুর পর সম্মানের জায়গা জান্নাতে তোমাদেরকে প্রবেশ করাবো। এ হলো 3 নাম্বার কথা, কবিরা গুনাহ থেকে যদি বাঁচতে পারি আমাদের সগীরা গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। আল্লাহ আমাদের সকলকে প্রতিনিয়ত কবিরা গুনাহগুলা থেকে বেঁচে থাকার তৌফিক দান করেন। 4 নাম্বার কথা, হারাম কাজ নিষিদ্ধ কাজ থেকে যারা বাঁচতে পারে, দুইজন আমরা আমাদের দুইজনের মধ্যে একজন নফল ইবাদত বেশি করে, পাশাপাশি তিনি হারাম কাজও করে, আরেকজন নফল ইবাদত কম করে কিন্তু তিনি হারাম কাজ করে না, নিষিদ্ধ কোনো কাজ করে না, কথা বলে না। এই হারাম থেকে যে বেঁচে থাকে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এই ব্যক্তি মানুষের মধ্যে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ আবেদ হিসাবে গণ্য হয়ে যাচ্ছে। তিরমিজির হাদিস 2305 নম্বর হাদিস। এই হাদিসের বর্ণনাকারী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাইয়াখুযু আন্নী হাউলাইল কালিমাত ফায়া'মালু বিহিন্না আও ইউআল্লিমু মান ইয়া'মালু বিহিন্না। তোমাদের মধ্যে কে আছো যে আমার এই কথাগুলা শুনবা, গ্রহণ করবা, নিজে আমল করবা, অন্যদেরকে শিখিয়ে দিবা যারা আমল করবে। হাদিসটি আমি আবার বলছি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন বললেন, তোমাদের মধ্যে কে আছে এমন, আমি এখন কিছু কথা বলবো, এই কথাগুলা সে গ্রহণ করবে, নিজে আমল করবে, অন্যকে শিখিয়ে দিবে যারা আমল করবে, এমন কে আছে? فقال أبو هريرة رضي الله تعالى عنه أنا يا رسول الله। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হুজুর আমি আছি, আমি আপনার কথা শুনবো, গ্রহণ করব, নিজে আমল করব, অন্যদেরকে শিখিয়ে দিব তারা যেন আমল করে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই হাদিসটি আপনারা এখন যারা শুনবেন, আপনাদেরও এই ওয়াদা করতে হবে যে এখন আপনারা এটা শুনবেন, গ্রহণ করবেন, আমল করবেন, অন্যকে শিখাবেন যারা আমল করবে, তাহলে এই হাদিস আমি বলতে পারি। কারণ এই হাদিস বলার আগে শর্ত হলো এটা যে শ্রোতা ওয়াদা করবে যে আমি সবগুলা শুনবো, শোনার পর নিজে আমল করব, অন্যকে শিখাবো তারা যেন আমল করবে। তাহলে আমরা ইনশাল্লাহ আশাবাদী আমরা আমল করব।
তো কোন সাহাবী রাজি হয়ে গেলেন কথা গ্রহণ করার জন্য? আবু হুরায়রা রাদিয়াল্লাহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এক আজীব ছাত্র আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা মাত্র 3 বছর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পেয়েছেন। এই 3 বছরে আল্লাহ রসুলের এত বেশি সোহবত লাভ করেছেন, সান্নিধ্য লাভ করেছেন। 3 বছর ছাত্র হিসাবে আল্লাহ রসুলের ছাত্রদের মধ্যে শ্রেষ্ঠ ছাত্রদের একজনের মর্যাদা তিনি লাভ করেছেন। কয় বছর মাত্র? তাহলে ওনার চেয়ে বড় বড় কত সাহাবী আরো কত বছর নবীজিরে পেয়েছেন, তিনি 3 বছর আল্লাহ রসুলের ছাত্র ছিলেন। শুরুর দিকে তার মেধা অতটা শার্প ছিল না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু